মুসলিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, জোরে বলুন ঠিক কিনা। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানায়, কখনো কি আর সোনালি জামানায় ওমরের যোগ ফিরে আসবে। আর কত মানুষ মরবে, জোরে বলুন ঠিক কিনা। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাদ জবানে কাঁদবে। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আলহামদুলিল্লাহ। হকপন্থী যে আলেমরা আছে, এরা যখন দেখবেন এই সমস্ত আলেমেরা বিপদে পড়ে, তখনই বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে। আরো জোরে বলেন। এই মানুষগুলো, এই আলেমরা যখনই দেখবেন বিপদে পড়ছে, সঙ্গে সঙ্গে যেন আমার রবের নাম মুখে ভরসা করে। কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহর বিধান যখন দেখতে পায়, সঙ্গে সঙ্গে যেন এই মানুষগুলো আর চুপ করে থাকতে পারে না। যখন আপনি বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে, আরো জোরে। আল্লাহর পক্ষ থেকে যেন সঙ্গে সঙ্গে একটা কর্মসূচি এসে যায়, সুম্মাস্তাকামু, দাঁড়িয়ে যাও, সুম্মাস্তাকামু, দাঁড়িয়ে যাও। আর বসে থাকার সময় নেই। যে নির্যাতন করছে, এই নির্যাতনের উল্টা জবাব দেওয়া লাগবে। বসে থাকলে চলবে না। এই কথাটা যেমন আমার না, এই কথাটা কার? আরো জোরে বলেন। সুম্মাস্তাকামু, বসে থাকার কোনো সময় নেই। আপনি যখনই বলবেন যে আমার রব আল্লাহ, আলেমদের ওপরে যদি নির্যাতন আসে, চুপ করে থাকার আর সময় নেই। আপনি যখনই আল্লাহর ডাকে সাড়া দিতে যাবেন, সুম্মাস্তাকামু, যখনই আল্লাহর ডাকে আপনি সাড়া দেবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার জন্য একটা বাণী তৈরি করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন দিলেন। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহকে রব বলে যখন স্বীকৃতি দাও, আমার বিধান আমার কর্মসূচিতে যখন সাড়া দাও, ওই সময় যদি বিপদে পড়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে হলেও তোমাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ বাঁচাবো। আল্লাহ এখানে মালাকুন দেয়নি, মালাইকা দিলেন। কেন? আপনি যদি বলেন যে কতজন ফেরেশতা নাজিল করে, একজন ফেরেশতা দিয়ে মহান আল্লাহ আমাকে বাঁচাবে নাকি? না, আল্লাহ রব্বুল আলামিন বহু বচন দিয়ে দিলেন, মালাইকা বহু বচন দিয়েছেন। কতজন ফেরেশতা থাকবে আপনি বলতেও পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফেরেশতা নাজিল করে বাঁচাবেন, শুধু এই বলেই শেষ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শেষ ভরসা হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেন ঘোষণা দিয়ে দিলেন জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই পৃথিবীতে আসার পরে আপনার করণীয় কি করছেন আপনি? এই যে তাফসীর মাহফিলে এসেছেন, কোরআনের কথাগুলো যে আপনি শুনতে আসলেন, কি কারণে এসেছেন? কথা বলেন। এখানে যে এসেছেন কি শর্তে আপনি আসলেন? আল্লাহর জান্নাতের আশায়। কিসের আশায়? আরো জোরে বলেন। আল্লাহর জান্নাতের আশায় আপনি আসলেন। নামাজ আদায় করেন, যা কিছু আপনি করছেন হক পথে, আপনি যেইটাই করছেন এটা কার আশায় করেন? আল্লাহর জান্নাতের আশায়। কিসের আশায়? আরো জোরে বলেন। তে আলেম যাদেরকে দাওয়াত করা হয়, আলেমরা তো সেই কথাগুলোই বলে। এরপরেও দেখবেন কিছু সংখ্যক নাস্তিক আছে, তাদের জলে আছে না নেই? আরো জোরে বলেন। এবার আপনাদেরকে বলছে এই কোরআনটা কার? আরো জোরে। এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে এগুলো কি বানানো? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, ওয়া তাম্মাত কালিমাতুহু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 14 নম্বর উপর 104 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, ওয়া তাম্মাত কালিমাতুহু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কাউকে পাঠাই নাই, পৃথিবীর মধ্যে এমন কাউকে পাঠাইনি, এমন কি নবী রাসূলও না, যে আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা কি পেলাম? যে পৃথিবীর মধ্যে এমন কেউ নেই যে আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে। এইবার আমি আপনাদেরকে বলছি এই কোরআনটা কার? আরো জোরে বলেন। এই আয়াত থেকে আমরা প্রমাণ পেয়েছি এই কিতাবটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এই আয়াত থেকে আমরা প্রমাণ পেয়েছি আল্লাহর কিতাব, এই কিতাবটা সত্য। এবার 2 নম্বরে যদি আপনাদেরকে বলা হয় যে আলেমদেরকে দাওয়াত করা হয়, এই আলেমরা কথা বললে তো হবে, কথা বললে তো সমস্যা আছে। 2 নম্বরে আসেন, যে আলেমদেরকে দাওয়াত করা হয়, এই আলেমরা এই কিতাব থেকে বলে না বাহির থেকে? আরো জোরে বলেন। এবার আপনি আসেন, আল্লাহর কিতাবটা যদি সত্য হয়, আলেমরা যদি এই কিতাব থেকে কথা বলে, তার মানে আলেমদের কথাগুলো কি? আরো জোরে বলেন। আলেমদের কথাগুলো সত্য। আর এই সত্য কথাগুলো বলতে গেলেই দেখবেন কিছু সংখ্যক নাস্তিক আছে, এদের শরীরগুলো জ্বলে। আরো জোরে বলেন। এরা সহ্য করতে পারে না। এমন কিছু মানুষ দেখতে পাবেন, এদেরকে আপনি যতই বুঝান না কেন, যতই আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে এটা আল্লাহর কিতাবের কথা, আর যেগুলো আপনি করছেন এগুলো দুনিয়ার মানুষের কথা, এদেরকে যতই বোঝান না কেন এরা যেন বুঝতেই চায় না। এমন মানুষ আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি চিন্তা করবেন না, এজন্য আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মাইদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 104 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, একটু শব্দের দিকে লক্ষ্য করেন। ওয়া মানে এবং, ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ যা আমি আল্লাহ নাজিল করেছি।
হে নবী আপনার উপরে যা নাজিল করেছি, এই কথাগুলো যখন মানুষের কাছে উপস্থাপন করবেন, এই সত্য বাণীটা যখন মানুষের কাছে পৌঁছে দেবেন, কিছু সংখ্যক মানুষকে আপনি দেখতে পাবেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, কিছু সংখ্যক মানুষ বলবে ক্বালু হাসবুনা। কিছু সংখ্যক মানুষ তাদের নিজের জীবনের দিকে তাকাবে। এরা যখন দেখবে যে আমি তো সুদ খাই, কিন্তু আল্লাহর কিতাবে কি সুদের পক্ষে না বিরুদ্ধে? আরো জোরে বলেন। আল্লাহর কিতাব তো আর সুদের পক্ষে না সুদের বিরুদ্ধে। যখন আপনি দেখতে পান যে আমি তো সুদের পক্ষে, আমার সঙ্গে কিতাবের কোনো মিল নেই, আছে? আরো জোরে বলেন। কিতাবের কোনো মিল নেই। ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন এই সমস্ত মানুষগুলো দেখতে পায় যে আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি অবৈধ কাজ করি, যা করি সবের বিরুদ্ধে এই কিতাব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সব কিছুর বিরুদ্ধে এই কিতাব। এই সমস্ত মানুষগুলো তখন বলবে না ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তখন এই সমস্ত মানুষগুলো মহান আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, হে নবী আপনি দেখবেন যখন আপনার উপরে এই কিতাব যেটা নাজিল করলাম, এর কথাগুলো যখন আপনি বলতে যাবেন, আর কিছু সংখ্যক মানুষদেরকে আপনি দেখতে পাবেন, যখন দেখবে এদের চরিত্রের সঙ্গে মেলে না, তখন এই সমস্ত মানুষগুলো বলবে না আমরা এইটা মানি না, আমরা মানি ওইটা যেটা আমাদের বাপ দাদারা তৈরি করে রেখেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? যেটা আমাদের বাপ দাদারা তৈরি করে রেখেছে ওইটা মানি, যদিও সেইটা ভুল। কি? আরো জোরে বলেন। যদিও সেইটা ভুল। এতদিন পর্যন্ত কিন্তু আমরাও ভুল করে এসেছি, এতদিন পর্যন্ত আমরাও ভুল করে এসেছি। যদি এইটাই না হয়, বাংলাদেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেল, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বাংলাদেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এতদিন পর্যন্ত যে নির্যাতন, যে নির্যাতিত শাসক ছিল আমাদের দেশের যে লেডি ফিরাউন, কি? আরো জোরে বলেন। আলেমদের উপরে যেইভাবে নির্যাতন করেছে, এই কি মানার মতো না? এমন ভাবে নির্যাতন করেছে, যদি 101টা অপরাধ থাকে, 100টাকেও যদি আপনি বাদ দিয়ে দেন, একটা অপরাধ সবচাইতে বড়, সেইটা হচ্ছে আলেমদের উপরে নির্যাতন করা। আরো জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিনের যে ঘোষণা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জানালেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আলেমদের উপরে যেইভাবে নির্যাতন করেছে, আপনাদেরকে বলছি, প্রথমে এই যেটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেটা করা হয়েছে, ছাত্ররা যে আন্দোলন করেছে, প্রথমে দিয়েছিল 9 দফা। কয় দফা? আরো জোরে বলেন। 9 দফা আন্দোলন করেছিল। এর মধ্যে একজন ছাত্রও বলতে পারবে না, বিএনপিও বলতে পারবে না, জামাতও বলতে পারবে না, শিবিরও বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে এই 9 দফার মধ্যে আমরা যেটা দিয়েছি সরকারকে পালিয়ে যাওয়া লাগবে। কেউ বলতে পারবে? আরো জোরে বলেন। এটা কেউ বলতে পারবে না। 9 দফা দিয়েছিল, এর পরবর্তীতে এই 9 দফা বাদ দিয়ে 8 দফা দিয়েছে। এর মধ্যে সরকারের পদত্যাগ ছিল, কিন্তু পালানো ছিল না। আরো জোরে বলেন। সরকারকে পদত্যাগ ছিল, কিন্তু পালানোর কথা ছিল না। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছে, আমার বান্দারা তোমরা কি যাও সরকারের পদত্যাগ না, আমি আল্লাহ রব্বুল আলামিনের শয়তানের নাগরিকত্বই রাখবো না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যারা আলেমদের উপর নির্যাতন করে, যারা আমার নবীর ওয়ারিসের উপরে নির্যাতন করে, এদেরকে দেশে রাখবো না। আজ তাকিয়ে দেখেন, শুধু এই শয়তানটাই না, সাথে 300 জনকে নিয়ে পালানো লেগেছে। আরো জোরে বলেন। আজ থেকে 800 বছর আগে একজন রাজা পালিয়েছিল, রাজা লক্ষণ সেন। নাম কি? আরো জোরে বলেন। রাজা লক্ষণ সেন। এর পরবর্তীতেই পালিয়েছে আমাদের দেশের লেডি ফিরাউন। ঘুমাচ্ছেন? আমাদের দেশের এই ফিরাউন। এরপরে যেন আরেকটা এখন দেখা যাচ্ছে, এই যে সিরিয়ায়, রাশিয়াতে পালিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরিয়ার জন্য দোয়া করেছিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার জন্য দোয়া করেছিলেন। আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক আওয়ামী লীগের যে লোকেরা ছিল এরাও বলেছিল বাংলাদেশ একদিন সিরিয়ার মতো হবে। কিছু সংখ্যক নাস্তিকের দোয়া আল্লাহ আটকিয়ে রাখে না, কবুল করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কিছু সংখ্যক নাস্তিকের দোয়া আল্লাহ কবুল করে, কারণ এরা নির্যাতন করেছে। একটা দৃষ্টান্ত বলছি, এখানে সামনের দিকে যদি আপনি তাকান কিছু সংখ্যক মুরব্বীকে দেখতে পাবেন সামনের স্টেডিয়াম ফাঁকা আছে না নেই? আরো জোরে বলেন। সামনের দিকে তাকাবেন দেখবেন দাঁত নেই, দুইটা একটা। আমি একটা দৃষ্টান্ত বলছি, আপনার জিহ্বা আছে না নেই? আরো জোরে বলেন। আপনার জিহ্বা আছে, দাঁত কয়টা? বলেন বলেন। কয়টা? 32টা। আমার শিক্ষার বিষয়টা হচ্ছে এইটা, নির্যাতন কিভাবে চালিয়েছে। আজ তাকিয়ে দেখেন আপনার জিহ্বা একটা, যদি দাঁতগুলো আপনি এক জায়গায় লাগান দেখবেন ভেতরে যে জিহ্বাটা থাকে মনে হয় যে আয়না ঘরের মধ্যে। আরো জোরে বলেন। দেখবেন আয়না ঘরের মতো একটা জায়গায় মনে হয় বন্দী হয়ে আছে। জিহ্বা যদি মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এত উপকার করছে এই দাঁতের, এরপরেও আমাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছে মনে হয় আয়না ঘরের মতো। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, জিহ্বা এই জায়গার জন্যই তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এবার আপনাদেরকে বলছি, জিহ্বা দিয়ে কি আপনার কোনো ক্ষতি আছে? বলেন না। রাতের বেলা যখন আপনি ঘুমান এই জিহ্বাটা যদি কাজ করা বন্ধ করে দেয়, সকালবেলা আপনি দাঁত মেজেও কোনো লাভ হতো না। দাঁত মেজেও কোনো লাভ হতো না। এই রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে থাকেন এই জিহ্বাটা যেন কাজ করে। এই জিহ্বাটা কাজ করে যেন যত ময়লা আছে সব ময়লা যেন দাঁতের সামনে এনে দেয়। আর সকালবেলা যখন আপনি ব্রাশ করেন এই ব্রাশের সময় যেন ময়লাগুলো পড়ে যায়। তার মানে এখান থেকে আমরা জানতে পারি, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এইটা যে জিহ্বা দিয়ে আমাদের উপকার হয় না মাজলুম হয়? উপকার হয় না ক্ষতি হয়? আরো জোরে বলেন। জিহ্বা দিয়ে আমাদের উপকার হচ্ছে। এরপরেও দেখবেন এই যে 32 জন স্বৈরাচারীর মতো মাঝে মাঝেই দেখবেন এমন একটা কামড় লাগিয়ে দিয়েছে এই জিহ্বার মধ্যে, ফুলে উঠে থাকে। এটা মনে হয় বানিয়ে বললাম। এমন কামড় লাগিয়েছে দেখবেন মনে হয় ফুলে উঠে থাকে। এই জিহ্বা মনে করেন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এত উপকার করলাম, রাতের বেলা যখন ঘুমিয়ে যায় এরপরে উপকার করে সমস্ত ময়লাগুলো দাঁতের সামনে এনে দেয়। সকালবেলা শুধু ব্রাশ করার কারণে যেন ময়লাগুলো সরে যায় আর থাকে না। এরপরেও এই স্বৈরাচারগুলো আমার উপরে যেন এত নির্যাতন করে ফুলে উঠিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, জিহ্বা চিন্তা করো না, এমন একটা সময় আসবে তুমি তো একা, তুমি তো মাজলুম। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বারবার ফরিয়াদ করছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই ফরিয়াদ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কারণ যেই সমস্ত মাজলুমেরা আছে মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মাজলুমের দোয়া কবুল করে কে? আরো জোরে বলেন। মাজলুমের দোয়া যেন মহান আল্লাহ কবুল করে নেয়। এই জিহ্বার দোয়াও যেন মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। মহান আল্লাহ যেন জিহ্বাকে সান্ত্বনা দেয়, জিহ্বা চিন্তা করো না, তোমার উপরে নির্যাতন হয় আমিও জানি, একটু অপেক্ষা করো। 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত একটু অপেক্ষা করো। এরপরে দেখবা মুরব্বীর মতো পুরা স্টেডিয়াম খালি হয়ে যাবে, তুমি মাজলুম একাই টিকে থাকবে। তুমি মাজলুমটা একাই টিকিয়ে থাকবে। সেম এই রকমই তাকিয়ে দেখেন বাংলাদেশে যেই সমস্ত নাস্তিকেরা জায়গা মতো বসে বসে ছিল, মানুষের উপরে নির্যাতন করেছে, যাদের উপরে নির্যাতন করেছে এদেরকে যেন মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতায় বসিয়ে দিচ্ছে। আর যারা নির্যাতন করেছে এরা যেন রাতে রাতে সব সাফ হয়ে গেছে। আরো জোরে বলেন। সবগুলোকে যেন বার করে দিয়েছে, দেশে আর থাকা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, এ ছাত্ররা 9 দফা দিয়েছো, আমি আল্লাহ কবুল করি নাই। 8 দফা দিয়েছো, আমি চাই এদের নাগরিকত্বই রাখবো না। তোমরা যেহেতু এইটা দেও নাই যে দেশ থেকে পালানো লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত করে দিয়ে দিলাম, তোদের দেশে থাকা আর হবে না, তোদের দেশে আর থাকা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখাতে চাচ্ছেন যে যারা জুলুম করে কি করে,
আরো জোরে বলেন। যারা জুলুম করে শুধু আজকের জন্য না, মুসা নবী আলাইহিস সালামের ওই জামানায়ও জুলুম ছিল না, ছিল না? আরো জোরে বলেন। ওই জামানায়ও কিন্তু জুলুম ছিল। ফিরাউন তার কর্মচারী যারা আছে এদেরকে নিয়ে একটা দলকে দুর্বল করে রেখে দিয়েছিল। কি করে? আরো জোরে বলেন। নিজের নামে কিছু সংখ্যক মানুষদেরকে নিয়েছে, আবার কিছু মানুষকে ছেড়ে দিয়েছে, আবার একটা দলকে দুর্বল করে রেখে দিয়েছে। শুধু তাই না, পুত্র সন্তান যাদের ছিল তাদেরকে যেন হত্যা করা হয়েছিল, আর কন্যা সন্তান যাদের ছিল তাদেরকে বেঁচে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলেন যে মুসা তুমি চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সময় আয়াতটা নাজিল করে দিলেন, ওয়া নুরিয়া আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছে মুসা চিন্তা করো না, তোমার কওম তোমার উম্মতের মানুষদের উপরে আমি আল্লাহর দয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে গেছে। শুধু তাই না, যাদেরকে ফিরাউন যাদের উপরে নির্যাতন করেছিল, যাদের উপরে অত্যাচার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনুগ্রহ করলাম, তাদের উপরে খুশি হয়ে গেলাম। শুধু তাই না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৈধ ক্ষমতায় বসালাম, আর নাস্তিক যারা আছে এদেরকে পালানোর ব্যবস্থা করে দিলাম। এদের দেশে থাকা হবে না, এদেরকে পালানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে পরের আয়াতটাও নাজিল করে দিলেন, ওয়া নুমাক্কিন্না লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেম যারা আছে এদেরকে ক্ষমতায় রাখবো না, আমি আল্লাহ দেখাতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সরিয়ে মাজলুমদেরকে ক্ষমতা দান করব। এ কথা কার? আরো জোরে বলেন। জালেমদেরকে রাখবো না, মাজলুমদেরকে ক্ষমতায় বসাবো, এ কথাটা আমার না, এ কথা কার? আরো জোরে বলেন। কেন বসাবো, কেন বসিয়েছি জানো? মাজলুমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসাবো, তাদেরকে উত্তরাধিকারী বানাবো। শুধু তাই না, শব্দের দিকে যদি তাকান, মহান আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিলাম, বসিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার মানুষদেরকে আবার ডাক দিয়ে বলেন কেন বসিয়েছি জানো? আমি আল্লাহ দেখাতে চাই। কি করতে চাই? আরো জোরে বলেন। আমার এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের দিকে তাকিয়ে তাকিয়ে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার আল্লাহ যেন বাংলাদেশের দিকে তাকিয়ে এখন মনে হয় আয়াত নাজিল করছে। একটু আয়াতের দিকে তাকান, পরবর্তীতে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আমার প্রতিনিধিকে বসাবো। কি জন্য বসাবো জানো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমি আল্লাহ দেখাতে চাই। কি দেখাতে চাই? ফিরাউনা। ফিরাউনকে? কাকে? আরো জোরে বলেন। ফিরাউনকে দেখাতে চাই। ওয়া হামানা। হামানকে দেখাতে চাই। কাকে? আরো জোরে বলেন। ফিরাউনকে দেখাতে চাই, হামানকে দেখাতে চাই। ওয়া জুনুদাহুমা, তার কওম যাদেরকে সে আয়ত্ত করে রেখেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে যাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে যাই এই সমস্ত শয়তানদেরকে আমি আল্লাহ রাখবো না। মিনহুম মা কানু ইয়াহজারুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষগুলোকে শয়তানেরা ভয় করত, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ ক্ষমতা দান করে এদেরকে দেখাতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ যেন দেশের দিকে তাকিয়ে তাকিয়ে আয়াত নাজিল করছে। মনে হচ্ছে এগুলো এখনকার আয়াত। যারা জুলুম করেছে এই মানুষগুলো কিন্তু মাজলুমদেরকে বেশি বেশি ভয় করে, নইলে জুলুম করতো না। এরা যেন বেশি বেশি ভয় করে, এই জন্যই কিন্তু জুলুম করে। এ কথা মনে হয় বানালাম। আরো জোরে বলেন। যেহেতু সময়টা খুব স্বল্প হয়, মা বোনদের জন্য কিছু বলা দরকার, যেহেতু সময় হচ্ছে না ভাই, প্রায় 12টা বেজে যাচ্ছে।
মা বোনদের জন্য কিছু কথা বলি, আর আপনাদের জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি এখান থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। এটা আপনাদেরও কাজে লাগবে, আমারও কাজে লাগবে, মা বোনদের জন্যও লাগবে। শুনতে রাজি আছেন তো? আরও জোরে বলেন। তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলি, মানুষ মারা যায় না, কি বলেন? মারা যাওয়ার পরে মানুষের মাথাটা কোন দিকে রাখে বলেন? উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। মানুষের মাথার কাছে দাঁড়িয়ে থাকে একজন। কয়জন বলেন? হাতের ডান দিকে থাকে 5 জন, হাতের বাম দিকে থাকে 30 জন, পা যেখানে থাকে এখানে থাকে অসংখ্য জন। এরা আল্লাহর কোনো ফেরেশতাও না, দুনিয়ার কোনো মানুষও না। এরা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলতে পারেন। আর এরা যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় আপনি কোথায় যাবেন? আরো জোরে বলেন। এরা দুনিয়ার কোনো মানুষও না, আল্লাহর কোনো ফেরেশতাও না। জানার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। হ্যাঁ, এটা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ শেষের দিকে। যারা যাচ্ছে তাদের জন্য এইসব কথা না। এবার আসেন এখন বাংলাদেশের মধ্যে আমরা গতকালকের একটা ভিডিও দেখলাম, একটা বিষয় আপনাদেরকে ওই বিষয়টা জানিয়ে রাখি। হিল্লা বিবাহ কি? আরো জোরে বলেন। হিল্লা বিবাহ নিয়ে বাংলাদেশের মধ্যে একটা হুজুরকে নিয়ে, এমনিতেই বাংলাদেশের মধ্যে হুজুরেরা বিপদে আছে। এর মধ্যে কিছু সংখ্যক শয়তানেরা সুন্নি নাম নিয়ে, আহলে হাদিস নাম নিয়ে, এই সমস্ত নামগুলো নিয়ে দেখবেন বিভ্রান্তি সৃষ্টি করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসমত আলী আশিকি নাম, এই হুজুরটার নাম হচ্ছে ইসমত আলী আশিকি। একজন বউকে তালাক দিয়েছে, যেহেতু মাসালাটা আপনাদেরও জানা দরকার এই জন্য বলছি। একজন নিজের স্ত্রীকে তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে আবার অন্যজনকে দিয়ে বিবাহ করবে। বিবাহ করানোর পর সে তালাক দেবে, আবার এই লোকটা বিবাহ করবে। এটার নাম কি? হিল্লা বিবাহ। কি এটার নাম বলেন? এটা আপনাদেরও জানার দরকার আছে, এই জন্য এই কথাটা বলছি। কিন্তু এখানে সাবধান, কিছু মাসালা আছে। আপনার স্ত্রীকে আপনি তালাক দিলেন, লক্ষ্য করেন, ইমাম যারা আছেন তাদের জন্য আরো ভালো কাজে লাগবে। আপনার স্ত্রীকে আপনি তালাক দিলেন, ওই স্ত্রীকে হিল্লা বিবাহ অন্যজনের সঙ্গে বিবাহ দেওয়া লাগবে। যদি বিবাহ দেন, ও যদি বিবাহ হওয়ার পরে বলে আমি আর তালাক দেব না, নইলে তারপরে আপনি আর নিতে পারবেন না। ওর নিজের ইচ্ছাকৃতভাবে তালাক দেওয়া লাগবে, তারপরে আপনি নিতে পারবেন। ও যদি বলে আমি 10 দিন সংসার করব, 5 দিন করব, সেটাই। ইমাম যারা আছেন তাদেরকে বলছি, একজন নিজের স্ত্রীকে তালাক দিয়েছে, আবার কিছুক্ষণ পরে বলবে আমি আবার বিবাহ করব, ভুল বুঝতে পেরেছি। ইমামেরা সাবধান, এই বিবাহ পড়াবেন না। যদি এই বিবাহ পড়ান নিজের স্ত্রী তালাক হবে। কি হবে? আরো জোরে বলেন। তালাক হবে। কিন্তু এই যে একটা শয়তান, এরা তো হুজুর আলেম দাবি করে, নিজেদেরকে হিল্লা বিবাহর জন্য গিয়েছে একজন হুজুরকে দিয়ে, ইসমত আলী নাম, ইসমত আলী আশিকি, ওনাকে দিয়ে বিবাহ পড়িয়েছে। তিনি নষ্টামি করার জায়গা পায়নি, ওখানে বিবাহ করেছে মাত্র কয় ঘন্টার জন্য? 1 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে বলে। 1 ঘন্টার জন্য বিবাহ করেছে। মসজিদের সিঁড়িতে উঠে যা করার নাউজুবিল্লাহ করেছে, এরপরে আবার তালাক দিয়েছে। এইভাবে যদি কোনো বিবাহের কাজ সংগঠিত হয়, এই সমস্ত বিবাহগুলো পড়া যাবে না। আর আপনারা যদি এই সমস্ত মানুষগুলোকে খুঁজে পান, এদেরকে পিটাই মেরে ফেলবেন। কি পারবেন না? কি বলেন? এদেরকে পিটাই মেরে ফেলবেন। কারণ এই সমস্ত মানুষগুলো আমাদের দেশের জন্য ভাইরাস। এই মানুষগুলো কি? আরো জোরে বলেন। এই সমস্ত মানুষগুলো আমাদের দেশের জন্য ভাইরাস। আর হক্কানি আলেম যারা আছে, এরা যদি একটা কথার মধ্যে ভুল, এই মানুষগুলোকে দেখবেন, আবার কিছু মানুষ আছে এরা কিছু বলবেও না, আবার এদেরকেই সাপোর্ট করে। আর গত কয়েকদিন আগে আমাদের মুফতি আমির হামজা ভাই কথা বলতে গিয়ে স্লিপ অফ টান একটা কথা বের হয়েই গেছে, একটা নায়িকার কথা বলেছিল। উনি সৌন্দর্যর কথা, যে আদম মা হাওয়া আলাইহিস সালামকে, নবীজির মেয়ে ফাতেমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন। সেই সমস্ত সুন্দর স্মৃতি, তো এই সমস্ত সুন্দর মেয়েরা আর পৃথিবীতে এই রকম মেয়ে আর আসবে বলেন? এই রকম নারী আর আসবে না, এই রকম নারী আসবে না। তার সত্ত্বেও যত সুন্দর সুন্দর নারীদেরকে আল্লাহ বানিয়েছে, এই সমস্ত কিছু কথা বলতে গিয়ে স্লিপ অফ টান হয়ে গেছে। আর সেই কথাটা নিয়ে এখন দেখবেন মুফতি আমির হামজা ভাইয়ের ছবির সঙ্গে দেখবেন উলঙ্গ ছবি দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? এই সমস্ত শয়তানদেরকে পিটানো দরকার। আরো জোরে বলেন। এই সমস্ত শয়তানদেরকে পিটানো দরকার। আর এই রকম মানুষ যদি কোনো জায়গায় আপনারা পান, এদেরকে পিটিয়ে সাজরা করে ফেলবেন। কি পারবেন না? দেখি কে কে পারবেন? লিল্লাহি তাকবীর।
আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। মা বোন যারা এসেছে তাদের জন্য কয়েকটা কথা বলি আগে। আপনাদের জন্য কিছু সংখ্যক কথা আছে, সামনের দিকেও আছে, যা বললাম আমরা মানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, এখন মা বোনেরা গীবত চালায় কম না বেশি? আরো জোরে বলেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, এটা আপনাদেরও কাজে লাগবে, একটু শুনে যান, বাড়িতে গিয়ে আবার ওয়াজ করবেন। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, একটু অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। আপনারা যারা এসেছেন আপনাদেরকে বলছি, এখন দেখেন কিছু সংখ্যক মা বোনেরা আছে স্বামীর গীবত কম করে না বেশি? বলেন। দেখবেন নিজের স্বামী সারা জীবন ভরণ পোষণ সব কিছু দিয়েছে, এমন একটা সময় এসে গেছে 2টা শাড়ি নিয়ে এসেছে, একটা দিয়েছে মাকে, আরেকটা দিয়েছে ওনার স্ত্রীকে। উনি যে কোনোভাবে হোক জানতে পেরেছে মাকে যেটা দিয়েছে ওইটা 50 টাকা বেশি, দেখবেন আন্দাজে বরদোয়া দিয়ে দেয়, মরা মরে না। আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? মা বোন যারা এসেছে আপনাদেরকে বলছি, এই সমস্ত বরদোয়াগুলো দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষদের কপালে লেখা থাকবে এই মহিলাগুলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? কিছু সংখ্যক মহিলার কপালে লেখা থাকবে এই মহিলাগুলো জাহান্নামী। এর মধ্যে 1 নম্বর সিরিয়ালে থাকবে ওইটা যারা স্বামীকে বেশি বেশি করে গালি দেয়, বরদোয়া দেয়। এই কথাটা মনে হয় বানালাম। এই সমস্ত নারীরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মহিলাদের জন্য একটা আয়াত দৃষ্টান্ত দিয়েছেন, একটু লক্ষ্য করেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা দৃষ্টান্ত দিয়েছেন মহিলাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, ওয়া বরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, এই আয়াতের ভিতরে যতগুলো শিক্ষা আছে একটু লক্ষ্য করেন, আপনাদের জন্য কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিলাম ফিরআউনের স্ত্রী আসিয়াকে ঈমানদার মহিলাদের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একটু লক্ষ্য করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ঈমানদার মহিলাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিলাম ফিরআউনের স্ত্রী আসিয়াকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আছে, লক্ষ্য করেন। যেই সময়ে আয়াতটা নাজিল হয়েছে ওই সময় মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার নাম জানতো না। কি বলেন? জানতো না। যদি জানতো তাহলে দিলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চান যে যাদের স্বামী আছে সেই সমস্ত নারীদের নাম আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দেয় নাই, আর যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে, যেমন মরিয়ম। আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ঈমানদার মহিলাদেরকে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত দিলাম ঈমানদার মহিলাদের জন্য। এবার আসেন, পৃথিবীর মধ্যে যত পুরুষ আছে একজন মহিলাও এই কথাটা বলতে পারবে না যে আমার যে স্বামী আছে ফিরআউনের চাইতে বড় নির্যাতক। বলতে পারবে? আরো জোরে বলেন। কেউ বলতে পারবে না। ফিরআউন এত অত্যাচার করেছে তার স্ত্রীর উপরে, হযরতে আসিয়ার উপরে এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে। 2 হাতের মধ্যে 2টা পেরেক মেরে দিয়েছে, পিঠে চাবুক মেরেছে, পায়ের মধ্যে পেরেক মেরে দিয়েছে, পেট যেন ক্ষত বিক্ষত করে দিয়েছে, লজ্জা স্থান পর্যন্ত কেটে দিয়েছে। শুধু তাই না, গরম তেল মাথায় ঢেলে দিয়েছে, চুলগুলো যেন একটা একটা করে খসে খসে পড়ে গেছে। এত নির্যাতন করেছে তার স্ত্রী আসিয়ার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার দিকে তাকালেন, এত নির্যাতন করছে। হযরতে জিবরাইলকে যেন ডাক দিয়ে বলে, জিবরাইল
আমার আসিয়ার ওপরে তার স্বামী ফিরাউন যেইভাবে নির্যাতন করছে আমার আসিয়া সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি করে যাও, ইংদাকা বাইতাং ফিল জান্নাহ, এই জান্নাতটাকে নিয়ে যাও, হযরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধরো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে জিবরাইল আসলেন, জান্নাতটাকে হযরতে আসিয়ার সামনে যেন আয়না স্বরূপ তুলে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে যেন মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার দুঃখ দেখে আপনার মায়া হয়, আমার কষ্ট দেখে আপনার মায়া হয়, এই কারণে আপনি হযরতে জিবরাইলকে দিয়ে জান্নাতটাকে আমার সামনে তুলে ধরলেন। এইটা দিয়ে আমার হবে না, ইনদাকা বাইতাং ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমার জন্য এমন একটা ঘর বানাও যে ঘরের মধ্যে বসে আপনার মতো আল্লাহকে দেখা যায়, যে ঘরের মধ্যে বসে আপনার মতো আল্লাহকে দেখা যায় এমন একটা ঘর বানাও। এত নির্যাতন, এত অত্যাচার করেছে, এরপরে হযরতে আসিয়া কখনো বলে নাই যে রব্বুল আলামিন, আমার স্বামী আমার উপরে নির্যাতন করেছে, আমার স্বামী আমার উপরে অত্যাচার করেছে, আমার স্বামীকে ধ্বংস করে দাও, জালেম বানাও, কখনো বলে নাই। এত নির্যাতন করেছে, একটু তাকান তো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যেই যেন দিয়ে দিলেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইযা ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ঘর বানানোর কথা যখনই হযরতে আসিয়া বললেন মহান আল্লাহর কাছে, এইদিকে ফিরআউন নির্যাতন যেটা চালাচ্ছে, হযরতে আসিয়া যেন মহান আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ওয়ানাজ্জিনি একালিপ টান আছে, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আমার স্বামী আমার উপরে নির্যাতন করছে। কে করছে? আরো জোরে বলেন। আমার স্বামী আমার উপরে নির্যাতন করছে, আমার স্বামী আমার উপরে নির্যাতন করছে, আমার স্বামীর নির্যাতন থেকে আমাকে বাঁচাও। কাকে বাঁচাও বলেন? আমার স্বামীর নির্যাতন থেকে আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে নির্যাতন করো না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখন যে মা বোনেরা আছে তারা কি এই কথা বলবে? বলেন, একবার যদি নির্যাতন করে আর যদি তার বাবার বাড়িতে যদি একটু সেই রকম হয়, ধার্মিক হয়ে যায়, দেখবেন গালি তো দেবে দেবে, শুধু তাই না থানা পর্যন্ত মামলা হয়ে যায়, আছে না নেই? আরো জোরে বলেন। হযরতে আসিয়ার জীবনীতে আমি এই কথাটা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজেই তার প্রমাণ দিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জিনি, আবার একালিপ টান, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, যাদেরকে দিয়ে, লক্ষ্য করেন, যাদেরকে দিয়ে আমার উপরে নির্যাতন করছে তাদের নির্যাতন থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যাদেরকে দিয়ে আমার উপরে নির্যাতন করছে তাদের নির্যাতন থেকে আমাকে বাঁচাও, মিনাল কওমিজ জালিমিন, কিন্তু আমার স্বামীকে জালেমদের অন্তর্ভুক্ত করো না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কিন্তু আমার স্বামীকে জালেমদের অন্তর্ভুক্ত করো না। কি শিক্ষা পেলাম এখান থেকে? মা বোন যারা এসেছেন একটু লক্ষ্য করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন শিক্ষা স্বরূপ মহান আল্লাহ যেন হযরতে আসিয়াকে আপনাদের জন্য উপদেশ দিলেন, দৃষ্টান্তমূলক একটা প্রমাণ যেন দিয়ে দিয়েছেন। কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে, এরপরেও যেন কখনো হযরতে আসিয়া তার স্বামীকে বরদোয়া দেয় নাই। আর আপনি যেইভাবে বরদোয়া দেন, যেইভাবে আপনি গালাগালি করেন, যেইভাবে নিজের স্বামীর উপরে অত্যাচার আপনি নিজেই করেন, আপনার জান্নাতে যাওয়া সম্ভব না। আরো জোরে বলেন, সম্ভব না। আবার কিছু সংখ্যক নারীরা আছে, এই সমস্ত কথাগুলো যখন আপনি বলতে যাবেন, কিছু সংখ্যক নারী আছে, তখন এরা বলবে যে ইসলাম তো শুধু পুরুষদেরকে অধিকার দিয়েছে, নারীদেরকে দেয় নাই। আছে না নেই? আরো জোরে বলেন। কিছু সংখ্যক নারী এইরকম আছে যে ইসলাম সব কিছুই শুধু পুরুষদেরকে দিয়েছে। আর এই কথাটার সঙ্গে তাল মিলিয়ে কিছু সংখ্যক ইহুদিরা আছে, কিছু সংখ্যক নাস্তিক, মুসলিম দাবি করে নাস্তিকেরা আছে, এই সমস্ত মানুষগুলো বলবে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয়। আরো জোরে বলেন, ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই। যুদ্ধের সময় একটু লক্ষ্য করেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে?
আরো জোরে বলেন। যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তোমরা যদি যুদ্ধের ময়দানে যাও আর ওই জায়গায় গিয়ে যদি শহীদ হতে পারো, শহীদ হলে মহান আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিনা হিসাবে জান্নাতে পাঠাবে। মহিলা সাহাবী যারা আছে ডাক দিয়ে বলে, হে নবী, আপনি তো পুরুষদের কথা বললেন যে যুদ্ধের ময়দানে যাবে, শহীদ হবে, বিনা হিসাবে জান্নাত পাবে, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা তো যেতে পারি না, আমাদের কি শহীদের সওয়াব পাবো না? মেয়েরা যেন ডাক দিয়ে বলছে, হে নবী, আমরা কি শহীদের সওয়াব পাবো না? সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, হে মেয়েরা, হে মায়েরা, তোমাদের কাজগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন ঘরের ভিতরে স্বল্প আকারে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? স্বল্প আকারেই বানিয়ে দিয়েছেন। মহিলা সাহাবীরা ডাক দিয়ে বলে, হে নবী, কিভাবে? সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে মেয়েরা, হে মায়েরা, তোমরা যে সন্তান পেটে ধারণ করো, কি ধারণ করো? আরো জোরে বলেন। তোমরা যে সন্তান পেটে ধারণ করো, এই সন্তানটাকে পেটে ধারণ করার পরে, এই সন্তানটাকে পেটে ধারণ করার কারণে 10 মাস 10টা রাত্রি তোমরা সঠিকভাবে ঘুমাতে পারো না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 10 মাস 10টা রাত্রি তোমরা সঠিকভাবে ঘুমাতে পারো না। এই রাত্রিগুলো জেগে জেগে ইবাদত করলে, নফল নামাজ পড়লে যে এরকম সওয়াব হয়, ওই সওয়াবগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় এই সন্তানটাকে পেটে ধারণ করার কারণে দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে মেয়েরা, হে মায়েরা, তোমরা যে এই সন্তানটাকে পেটে ধারণ করো, এই সন্তানটাকে পেটে ধারণ করার কারণে 10 মাস 10টা দিন তোমরা সঠিকভাবে খেতে পারো না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 10 মাস 10টা দিন তোমরা সঠিকভাবে খেতে পারো না। এই দিনগুলো রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে মেয়েরা, হে মায়েরা, এই যে সন্তানটাকে পেটে রাখার পরে যে ডেলিভারির কষ্টটা সহ্য করে পৃথিবীর মুখটা দেখাও মহান আল্লাহর হুকুমে, এই কষ্টটা সহ্য করার কারণে একজন মানুষ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেই পরিমাণ লকব নিয়ে জান্নাতে যেতে পারবে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানটাকে ডেলিভারির কষ্টটা সহ্য করে পৃথিবীতে নিয়ে আসার কারণে ওই শহীদের সওয়াব দিয়ে মহান আল্লাহ তোমাকেও জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওইভাবেই সন্তানটাকে পেটে রাখা লাগবে। এখন তো মা বোনদের চরিত্র এমন হয়ে গেছে, সন্তানকে পেটে রাখে, এদিকে সিনেমাও দেখে, সব চাইতে বেশি যেটা দেখে এই হিন্দি সিরিয়ালগুলো। এটা মনে হয় বানালাম। যদি আপনি এই সিরিয়ালগুলো দেখেন আর যদি বলেন আমার পেটের মধ্যে আব্দুল কাদের জিলানী আসবে, সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব না। একটু লক্ষ্য করেন তো, এমন চরিত্র হয়ে গেছে। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, কারণ এই যে সামনে যে 14ই ফেব্রুয়ারি আরো একটা আসতেছে দিন, কি এই দিনগুলোতে একটা দৃষ্টান্ত বলছি। সন্তান মেয়ে তার মাকে ডাক দিয়ে বলছে, মা। মা তো বুঝতে পারে না, মাকে ডাক দিয়ে বলছে, মা, আগামী কয়েকদিন পরে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। কি আছে? আরো জোরে বলেন। 3 দিন 4 দিন বা 5 দিন পরে আমার একটা ক্লাস, এরকম বুঝিয়েছে। কিন্তু মা আর ওইটা চিন্তা করে নাই, বুঝতেও পারে নাই, বলছে আচ্ছা ঠিক আছে। আরো যখন দিন অতিক্রম হয়ে গেল, আর মাত্র 2 দিন বাকি, মাকে ডাক দিয়ে বলছে, মা 2 দিন পরে। মা বুঝতে পারে না, কথা বলি না, মা বুঝতে পারে নাই, বলে ঠিক আছে। যখন একদিন আছে আর আগামীকালকে ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি, মাকে ডাক দিয়ে বলছে, মা আগামীকালকে আমার ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। যখন ওই দিনটা এসেছে, মা তখন বুঝতে পেরেছে। মাকে ডাক দিয়ে বলছে, মা ওই ক্লাসটা আজই আছে। মা বুঝতে পারলেন। মেয়েটাকে এবার ডাক দিয়ে বলছে, মা আজকের এই ক্লাস করার যাওয়ার জন্য দরকার নেই, কারণ আমিও যখন তোর মতো এইরকম বয়সে ছিলাম, আমি একদিন এই ক্লাসটা করতে গিয়ে তুই আমার পেটে এসেছিলি। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? আর যদি তুই আবার এই ক্লাস করতে যাস, আবার তোর পেটেও কে আসে না আসে ঠিক নেই।
মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছে, আপনার যদি মেয়ে থাকে, আপনার যদি সন্তান থাকে, পুত্র হোক মেয়ে হোক যেইটাই থাকুক না কেন, আপনি যদি কন্ট্রোল করতে না পারেন ওর বাবারে বলেন, ওর বাবারে বলেন। যদি বাবাও না পারে আপনিও না পারেন, যদি আপনার সন্তান অতিক্রম করে বাহিরে চলে যায়, নিজের দায়ভারটা নিজে নেবে, আল্লাহ ওর হিসাব নেবে। যদি আপনার কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকে, আপনি যদি চুপ করে থাকেন, আপনি যদি রায় দিয়ে দেন, ওর বাবা কিন্তু বেঁচে যাবে, কিন্তু আপনি কিন্তু বিপদে পড়বেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। এই জন্য ধরে দেন। এই জন্য এমন কিছু ভাবে, এমন কোনো কায়দায় সন্তানকে পেটে রাখা যাবে না যেটা করলে আপনি শহীদের সওয়াব পাওয়া সম্ভব, শহীদের সওয়াব পাওয়া সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ডাক দিয়ে বলেন, হে মেয়েরা, হে মায়েরা, 4 নম্বরে তোমাদের জন্য সুসংবাদ। এই যে সন্তানটাকে পেটে ধারণ করলে, আবার ডেলিভারির কষ্ট সহ্য করে পৃথিবীতে নিয়ে আসলে, এইবার পৃথিবীতে নিয়ে আসার পরে নিজের বুক থেকে এই যে 24 থেকে 30 মাস পর্যন্ত বুকের দুধ পান করা, একটা করে চোষণের কারণে একটা মৃত মানুষ জিন্দা করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে নারীদেরকে অধিকার দেয় নাই? আরো জোরে বলেন। ইসলাম তো নারীদেরকে অধিকার দিয়েছে, কিন্তু নারীরা নিতে পারে। আরো জোরে বলেন। না ভাই, এইভাবে কথা বলা যাবে না, কারণ এখন মনে করেন যে রাত্রিও বেজে গেছে, 12টা পার হয়ে গেছে। এরপরে মনে করেন যে মানুষ, কিছু মানুষের সেন্সই শেষ, কিছু মানুষ ঘুমের ধান্দায়, কিছু মানুষ আছে সুরের ধান্দায়, কিছু মানুষ আছে দেখি কোনো গল্প, মজানো গল্প বলে কিনা। এইভাবে বললে তো ফজরের নামাজ কাজা হয়ে গেলে তখন আবার সমস্যা। আর এখন মনে করেন, আমি আবার এখানে আসার আগে বলছিলাম যে ভাই আমাকে 10টার সময় উঠাবেন, 2 ঘন্টা আলোচনা করলে অনেক। এরপরেও যদি মিস হয়ে যায়, আপনি 10:30টার সময় উঠান, 1.5 ঘন্টা আলোচনা করলে গুছিয়ে গুছিয়ে আলোচনা করা যায়, মানুষদেরকে বোঝানো যায় যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওদিকে যেতে পারলাম না, ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন আসার জন্য তৌফিক দান করে সেদিন বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। এখন মনে করেন যে আলোচনাও সিস্টেমভাবে করা যায় না, উঠাবেও দেরি করে, এরপরে আলোচনা খারাপ বলে, হ্যাঁ হুজুর এটা আলোচনা হয়ে গেল। ভাই বসেন, দেখি আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দেই কে কে, দেখি। লিল্লাহি তাকবীর। 2টা হাত উঠান, দেখেন তো হাত উঠায়নি কে? যারা রবকে রব বলে মানবে না তারা হাত উঠানোর দরকার নেই, দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলুন আমিন। হাত নামানো যাবে না। আমরা যারা হাত উঠিয়েছি, এই হাতটা ডাইরেক্ট পকেটে ঢুকাবো, যা আছে